মাই গ্র্যাটিটিউড, মাই গ্রেটফুলনেস যে আপনারা সময় করে এখানে আসতে পেরেছেন। আর আমরা অত্যন্ত গর্বিত যে সিনেমাটার পার্ট হতে পেরেছি। খুব লেট এন্ট্রি আমাদের এই প্রজেক্টের সাথে, কিন্তু আমরা আশা করব যে এই সিনেমাটা খুব সাকসেসফুল হোক এবং ভবিষ্যতে আরও কৌশিকদা যা সিনেমা করবেন বা আপনারা যা সিনেমা করবেন আমরা যদি তার সাথে একসাথে কাজ করতে পারি তাহলে আমরা অত্যন্ত গর্বিত মনে করব। একটু দাঁড়ান এক সেকেন্ড। একটা বাড়িতে কোনো দিকে একটা ছোট্ট জানলা কাটা হয় যখন লোকে প্রথমে ফ্রেশ আলো বাতাস আসলে খুব আনন্দ পায়। আস্তে আস্তে যখন বাইরেটা দেখতে শুরু করে এবং আরো অনেক কিছু ঢুকতে শুরু করে তখন সেই জানলাটা সত্যি সত্যি খুব বড় হয়ে ওঠে, যা অ্যাকচুয়াল মাপ তার থেকে। এই যে গ্ল্যামারের সাথে আমাদের যোগাযোগ হলো এবং যে ধরনের পোশাক এরা করছেন, আমরা সুযোগ পাই না এখানে বাংলা ছবিতে ডিজাইনার্স ওয়্যার ইউজ করবার মতো। আমরা পারি না একটা পোশাককে পুরো ছবির গোড়ার থেকে ইন্টিগ্রেট করে সেটাকে কীভাবে ডিজাইন করে নিয়ে শোকেস করা যায়। কারণ একটা স্টিলসের মধ্যে দিয়ে একটা মডেলের র্যাম্পে হাঁটার মধ্যে দিয়ে যতটুকু সময় দেখতে পাই আমরা পোশাকটাকে খেলতে, পোশাকটা তো খেলে সবসময়, সেটা যতক্ষণ কম সময় দেখা যায় তাতে অনেক বেশি একটা ছবিতে গল্পের মধ্যে দেখা যায়। সারা ছবির মধ্যে দিয়ে যদি পোশাক থাকে এবং গ্ল্যামার দেরি করে আসাটা কোনো ইস্যু নয়, কিন্তু গ্ল্যামার বাংলা সিনেমার ক্ষেত্রে পদার্পণ করছে, এটা খুব বড় একটা ইভেন্ট। এবং আমার মনে হয় এই জন্য সুবর্ণকে ধন্যবাদ জানাই, গ্ল্যামারকেও ধন্যবাদ জানাই। ও কালকে এখানে ইন্ডিয়াতে এসছে, খুব জেট ল্যাগ আছে, বাংলাদেশ থেকে এসছে বলে। আপনাদের আসলে কৃতজ্ঞতা আমাদের বিসর্জনের সাথে থাকবার জন্য আর একটা ভালো কাজের সাথে থাকবার জন্য, ভালো উদ্যোগের সাথে। সেটাই বলবো যে হয়তো শুরুটা হয়েছে, শুরু থেকে আপনারা থাকতে পারেননি বা থাকা হয়ে ওঠেনি, তারপরেও সব ভালো কাজের সাথে একসাথে পথ শুরু হচ্ছে, সামনেও হবে, সেজন্য অনেক কৃতজ্ঞতা। আর এই বিসর্জন দেখবেন আমাদের বাঙালির ছবি, বাঙালিয়ানার ছবি, বাংলা ছবিকে প্রমোট করবেন। গ্ল্যামার আমাদের সঙ্গে এসছে, এই আমার মনে হয় আস্তে আস্তে আমরা সকলেই যেটা চাইছি যে বাংলা ছবি আর একটু সমালোক, বাংলা ছবি আরও বেশি করে মানুষের কাছাকাছি আসবে। কারণ আপনারা বোধহয় লক্ষ্য করেছেন যখন আমরা ঘুরছি তখন যদি জয়ের মুখটা দেখতে, আমি ওই জন্যই সবার শেষে বলছিলাম আমি একটু টেনশনে আছি, কারণ ঢোকার মুহূর্ত থেকেও বিভিন্ন দিকের এই এত সুন্দর সুন্দর পোশাক সেগুলো দেখে প্ল্যান করছে। সবটা তো নিজে কিনবে না, আমাদের উপর যদি এসে পড়ে তখন কী হবে। এই যে মানুষ আলটিমেটলি ছবিটা তো একটা ভিজুয়াল, তো সেখানে আমরা দেখি এবং বড় পর্দায় যখন দেখি অলরেডি কিন্তু আমরা একটা বড় ম্যাগনিফিকেশনে চরিত্রদের দেখতে থাকি। সেখানে একটা সময় ছিল যখন দৃশ্য যাই হোক, চরিত্র যাই হোক বা পরিস্থিতি যাই হোক, একটা মোটামুটি পোশাক যা হয় সেরকমভাবেই পরে আমরা বাংলা ছবিতে বা তারও আগে হিন্দি ছবিতে সে দেখেছি।